আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বিদ্যাকোষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ যে সাজেশন রয়েছে সেটি এবং প্রতিবেদন লেখার যে নিয়ম রয়েছে, কৌশল আছে, সেইগুলি নিয়ে আলোচনা করব, যাতে তোমরা তোমাদের আসন্ন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়, যেটা তোমাদের রোববারে হবে, সেখানে ফুল মার্কস পেতে পারো, অর্থাৎ 10-এর 10 কনফার্ম। আজকের ভিডিওটি দেখলেই 10-এ 10 পাবে ইনশাল্লাহ। তার বেশি কথা বাড়াবো না, লুক অ্যাট দি বোর্ড। প্রথমত আমি বলে রাখি এখানে তোমাদের সুবিধার্থে যে প্রতিবেদন তোমাদের প্রশ্নে দুইভাবে আসে। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং অপরটি হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। প্রথমে আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই নিয়মটি তোমাদের দেখাবো এবং তারপরে এর সাজেশন, পরবর্তীতে সংবাদপত্রে কিভাবে আসে সেটার নিয়ম দেখাবো এবং তারপর তার সাজেশন দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে তোমরা এখানে খেয়াল করো, প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন তোমাদের আসে সেটি আমি একটি প্রশ্নের মাধ্যম দিয়ে তোমাদেরকে লেখার নিয়মটি দেখাই দিব। তোমরা মনে করো তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটি আসছে, তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো, এটি হচ্ছে তোমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম কি সেটি খেয়াল করো। প্রথমত তোমরা শুরুতে একটি তারিখ, মাস এবং সাল এটি লিখবে। যেমন আমি লিখছি 27শে জুন 2025 এবং অবশ্যই এখানে 27শে জুন এই তারিখ এবং মাস লেখার পর কমা দিবে, তারপরে সাল দিবে 2025। অবশ্যই এই কমা এগুলি দিবে, নাহলে এগুলিতেও কিন্তু স্যারেরা মার্কস কাটে। তারপরে তোমরা লিখবে বরাবর অধ্যক্ষ, যেহেতু কলেজের অধ্যক্ষ হয় সেহেতু এখানে অধ্যক্ষ লিখবে। তারপরে তোমাদের প্রশ্নে যে কলেজের নাম উল্লেখ থাকবে, অর্থাৎ যদি নাম উল্লেখ থাকে ভালো, নাহলে তোমাদের মন মতো একটি নাম লিখে দিতে পারো, অথবা রংপুর সরকারি কলেজ রংপুর আমি যেটি লিখেছি এটিও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বরাবর অধ্যক্ষ কলেজের নাম, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা প্রশ্নে উল্লেখ থাকবে সেটি এখানে লিখবে। তাহলে এরপরে আসবে আমাদের বিষয়। আমরা কি লিখবো? আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন, তাহলে লিখবে বিষয়, কলেজ গ্রন্থাগার বিষয়ক প্রতিবেদন। এরপরে তোমরা বিষয়ের পরে লিখবে সূত্র। এখন সূত্র লেখার একটি নিয়ম আছে, যে কোনো কিছু সূত্র দিলেই কিন্তু হবে না। সূত্র এটি লেখার নিয়ম কি আমি তোমাদের বলি। প্রথমত তোমরা এই যে আমি এখানে যে প্রতিষ্ঠানের নামটি বলেছি, শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজের, সেটি লক্ষ্য করো। রংপুর সরকারি কলেজ রংপুর, এখানে রংপুরের র, তারপরে ডট, সরকারি দন্তস্ব, তারপরে ডট, কলেজের ক, এইভাবে সূত্র লিখতে হয়। এরপরে একটি তারিখ বসাই দিবে। এখন রংপুর সরকারি কলেজের বদলে যদি তোমাদের থাকে দিনাজপুর মডেল কলেজ, তাহলে দিনাজপুরের দয়হস্যি, এখানে দয়হস্যি হবে, মডেলের ম, ডট, কলেজের ক, এইভাবে হবে। অথবা যদি দেওয়া থাকে যশোর সরকারি কলেজ, যশোরের জ, তারপরে হবে সরকারি দন্তস্ব, ডট, কলেজের ক, এইভাবে সূত্র লিখতে হয়, এটি নিয়ম। এরপরে একটি তারিখ এবং সাল এটি বসিয়ে দিবে। তাহলে এরপরে বিষয়ের পরে আমরা সূত্র লিখবো, এবং সূত্র কিভাবে লিখতে হবে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই অংশটুকু তোমরা যখন লেখা সম্পন্ন হয়ে যাবে, তখন এখানে এক আঙ্গুল একটু ফাঁকা স্থান রাখবে, 1 থেকে 2 আঙ্গুল ফাঁকা স্থান রাখবে। তারপরে তোমরা লিখবে জনাব লিখবে। কখনোই জনাবা লিখবে না, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রে জনাব হবে, জনাবা কখনোই ব্যবহার করবে না। অনেক বইয়ে জনাবের স্থলে মহিলা বোঝাতে জনাবা ইউজ করে, কিন্তু জনাবা এটি ভুল। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে তোমরা জনাব ব্যবহার করবে। এরপরে এইখানে আমি যেটি লিখে রেখেছি এটি হুবহু মুখস্থ রাখবে, প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে এই অংশটুকুই লিখবে। শুধু পরিবর্তন কোন স্থানে আমি বলে দিচ্ছি, খেয়াল করো। আপনার প্রেরিত পত্রের প্রেক্ষিতে রংপুর সরকারি কলেজের গ্রন্থাগার পরিদর্শন এবং অনুসন্ধান করে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। তাহলে তোমরা এখানে এই রংপুর সরকারি কলেজ, এই কলেজের নাম এবং বিষয়বস্তু, এই দুইটি জিনিস সকল প্রতিবেদনে কি হবে? পরিবর্তন হবে। অর্থাৎ যেটি দেওয়া থাকবে সেই বিষয়টি এখানে লিখবে। এখানে যে কলেজের নাম দেওয়া থাকবে প্রশ্নে যদি থাকে, এখানে কলেজের নাম লিখবে অথবা তোমার মতো লিখবে। এবং
বাকি যে অংশটুকু রয়েছে সেটি হুবহু লিখবে, তোমাদের মতো একটু সাজিয়ে লিখবে। প্রথম অংশে আপনার প্রেরিত পত্রের প্রেক্ষিতে এই অংশটি মাস্ট অবশ্যই লিখবে। আশা করি এই অংশটি লেখার পরে তোমরা এই অংশটি লিখবে, তাহলে তোমাদের কিন্তু এখানে অর্ধেক কাজ শেষ। এইবারটা এই অংশটি সম্পূর্ণ করার পর আবার তোমাদের খাতার নিচে 2 আঙ্গুল ফাঁকা স্থান রাখবে। তারপরে তোমরা এই যে প্রশ্নে যে শিরোনামটি দেওয়া থাকবে, কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো, এই শিরোনামটি তারপরে আমরা লিখব যে কলেজ লাইব্রেরি সংস্কার প্রয়োজন, এরকম একটি শিরোনাম লিখবো। এখানে প্রশ্নের খাতিরে আমি এটি লিখলাম, তোমাদের প্রশ্নের যেটি থাকবে তোমরা সেটি লিখবে। তারপরে তোমরা এখানে একটি আন্ডারলাইন করে দিবে, এটি জাস্ট সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। ইচ্ছা করলে তোমরা উভয় পাশে এরকম কলমও দিয়ে দিতে পারো, এটি তোমাদের সৌন্দর্যতার উপরে নির্ভর করবে। এরপরে তোমরা যে বিষয় দেওয়া থাকবে প্রশ্নে সেই বিষয়ের উপরে বডি, এই কলেজ লাইব্রেরি সংস্কারের প্রয়োজন, কেন প্রয়োজন ইত্যাদি ইত্যাদি যা আছে, এবারটা এই অংশটুকে অতি নগণ্য, খুবই নগণ্য, সরল, সহজ, নির্ভুলভাবে তোমরা লিখে দিবে। আমি তো সাজেশন দিয়েই দিব প্রতিবেদনের প্রাতিষ্ঠানিক, সেগুলি পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবেই পাবে। এরপরে তোমরা এই বডি অংশটি সম্পূর্ণ লেখবার পরে তারপরে একটু 1 আঙ্গুল ফাঁকা স্থান লিখতে পারো, এমতো অবস্থায় লাইব্রেরি সংস্কার নিচের বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন। তারপরে তোমরা এখানে পয়েন্ট আকারে বা স্টার আকারে আমি যেভাবে লিখছি এভাবে 4-5টা পয়েন্ট লিখে দিতে পারো যে লাইব্রেরি লাইসেন্স থেকে পাশ করা এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, প্রতি মাসে নতুন নতুন বই সংযুক্ত করতে হবে, প্রত্যেক ছাত্রছাত্রীর আইডি ও কার্ডের ব্যবস্থা করতে হবে ইত্যাদি। এইভাবে তোমরা বডি অংশটি সম্পূর্ণ করবে। তাহলে সম্পূর্ণ করার পরে তোমাদের কি করতে হবে, যেহেতু এটি একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেহেতু শেষে তোমাদেরকে লিখতে একটি খাম আঁকতে হবে, এবং খাম এইটি কিভাবে আঁকবে সেটা আমি দেখাই দিচ্ছি, তোমরা সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার খাম আঁকানোটি লক্ষ্য করো। যে বডি অংশ যেটি বললাম সেটি লেখা শেষ হয়ে গেলে তারপরে লিখবে নিবেদক, অর্থাৎ নিবেদক যে এটি লিখছে সে নিবেদক মোহাম্মদ ফাহাদ নকিব, এখানে একটি নাম লিখবে। যদি প্রশ্নে নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামটি এখানে লিখবে, অথবা তোমার ইচ্ছে মতো একটি নাম এখানে লিখে দিবে, নিবেদক মোহাম্মদ ফাহাদ নকিব। এইবার তোমরা চিঠিটা যেরকম বক্স আঁকো, খাম আঁকো, একই প্রসেস, কোনো মানে ভিন্ন রকম কিছু নয়। তাহলে বক্সটি তোমরা আঁকলে, এই যে এটি হচ্ছে আমাদের বাম পাশ, বাম পাশে প্রেরক এবং ডান পাশে প্রাপক। প্রেরক অর্থাৎ যে পাঠাবে, প্রেরক, প্রেরককে যে প্রতিবেদনটি লিখছে, অর্থাৎ এই মোহাম্মদ ফাহাদ নকিব, অথবা প্রশ্নে যে নামটি উল্লেখ থাকবে সে নামটি, এবং এখানে ঠিকানা, এখানে 23 RK মিশন রোড রংপুর, একটি ঠিকানা আমি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো একটি ঠিকানা দিয়ে দিবে, অথবা যদি প্রশ্নে তোমাদের ঠিকানার কথা উল্লেখ থাকে তাহলে সেটি দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রেরক মোহাম্মদ ফাহাদ নকিব একটি ঠিকানা, এবং প্রাপক মানে যার উদ্দেশ্যে, যার কাছে প্রতিবেদনটি লিখছি সেটি হবে ডান দিকে প্রাপক, অধ্যক্ষ, প্রাপক অধ্যক্ষ। তাহলে অধ্যক্ষ রংপুর সরকারি কলেজ রংপুর, যেহেতু এখানে যে কলেজের নাম এখানে আমি একটি ধরে নিয়েছি রংপুর সরকারি কলেজ, সেহেতু রংপুর নিলাম। প্রশ্নে যে কলেজের নাম দেওয়া থাকবে সেই কলেজটা এখানে তোমরা লিখবে অধ্যক্ষ অমুক কলেজ, যে কলেজের নামটি এখানে দেওয়া থাকবে। আশা করি তোমরা এখানে হচ্ছে খাম আঁকানোটি বা লেখার পদ্ধতিটি বুঝতে পেরেছো। এই তো আমাদের প্রতিবেদন শেষ, 10 মার্কস পেয়ে যাবে। এখানে আরও একটি জিনিস তোমরা খেয়াল করো, এখানে একটু বক্স করে এই জায়গাটায় ডাক টিকিট লিখে দিবে, এই অংশটিতে ডাক টিকিট লিখে দিবে, তাহলে শেষ, খামের আর কোনো সমস্যা নাই, এটা এভাবে লিখবে। এই তো প্রতিবেদন শেষ, 10 মার্কস কনফার্ম। প্রতিবেদন কি শেষ? কঠিন, প্রতিবেদন লেখার নিয়ম শেষ। এবারটা বন্ধুরা খেয়াল করো, আমি তোমাদের এতক্ষণ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম বোঝালাম। এবারটা তোমাদের এইচএসসি 2000 পরীক্ষা যারা দিবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ টপ 5 থেকে 6টা, অর্থাৎ 5 থেকে 6টা সাজেশন দিব, যেগুলোর মধ্যে থেকে 100% তোমরা কমন পাবেই পাবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এগুলির মধ্যে যে প্রতিবেদনগুলি তোমাদের বোর্ড পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলির সাজেশন বলবো, তোমরা ভালোভাবে খেয়াল করো। প্রথম যে সাজেশনটি আমরা বলবো অর্থাৎ সেটি হচ্ছে স্বাধীনতা বা বিজয় দিবস উদযাপন উপলক্ষে
প্রতিবেদন রচনা করো। তাহলে আমি আরও একবার বলছি, 1 নম্বরটি হচ্ছে স্বাধীনতা বা বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা করো। 2 নম্বর হচ্ছে নববর্ষ উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। নববর্ষ উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। 3 নম্বর প্রতিবেদনের হচ্ছে সাজেশনটি, সেটি তোমার হচ্ছে যেটা আমি লিখে দিলাম, কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো, এটি হচ্ছে 3 নম্বর সাজেশন। এবং 4 নম্বর যে সাজেশনটি, সেটি হচ্ছে তোমাদের নজরুল জয়ন্তী উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। নজরুল জয়ন্তী উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। সচরাচর তোমাদের এই প্রতিবেদনগুলি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হিসেবে পরীক্ষায় এসে থাকে। এইগুলি পড়লেই যথেষ্ট, এর বাইরে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। আর আমি যে 4-5টি বললাম, এইগুলি পড়লেই এনাফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি সাজেশন দিলাম। এবার আমি তোমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য যে প্রতিবেদনগুলি আসতে পারে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রকম টপ 7টি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন বলছি সাজেশন আকারে। এইগুলোর মধ্যেই তোমরা ইনশাআল্লাহ কমন পাবেই পাবে। তো প্রথম যে সাজেশনটি সংবাদপত্রের প্রতিবেদনের, সেটি হচ্ছে অমর 21 গ্রন্থমেলা উদযাপন উপলক্ষে সংবাদপত্র প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এবং 2 নম্বরটি হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো সংবাদপত্রের। এবং 3 নম্বরটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থাৎ ঊর্ধ্বগতি নিম্নগতি, এইগুলো নিয়ে একটি প্রতিবেদন রচনা করো সংবাদপত্রের জন্য, এটি 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে বা নিরাপদ সড়ক চাই, এই শিরোনামে একটি সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো। 5 নম্বর হচ্ছে যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করো। 6 নম্বর যে সাজেশনটি সংবাদপত্রের প্রতিবেদনে, সেটি হচ্ছে শীতার্ত মানুষের দুঃসহ জীবন সম্পর্কে, এই শিরোনাম দিয়ে একটি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করো। 7 নম্বরটি হচ্ছে বন্যা কবলিত মানুষের দুঃসহ জীবন নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো সংবাদপত্রে প্রকাশের জন্য। তোমাদের এই 7টি যে সংবাদপত্রে প্রকাশের জন্য যে প্রতিবেদনগুলি বললাম, এইগুলির মধ্যে থেকেই তোমরা ইনশাআল্লাহ কমন পাবে, এর বাইরে কখনোই আসবে না। এর মধ্যে আসবে, তোমরা এর বাইরে একটি দেখে রাখবে অতিরিক্ত, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের যেটি আমাদের হয়ে গেল, জুলাই 24, জুলাই 24 যেটাকে বলা হয়, সেই বিষয়ক যদি তোমরা কোনো প্রতিবেদন সংবাদপত্র প্রকাশের জন্য কোনো বইয়ে পেয়ে থাকো, সেটি তোমরা অবশ্যই একচোখ দেখে যাবে, এমনকি রচনার ক্ষেত্রেও দেখে যাবে, এটি আসতেই পারে। তো আশা করি তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মটি বুঝতে পারলে এবং সংবাদপত্রে যে ধরনের প্রতিবেদন আসে সেগুলির সাজেশন পাইলে, এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের যে সাজেশন সেটি তো দিয়ে দিয়েছি পূর্বেই। তো আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সবার হচ্ছে সুপ্রিয় সম্মানিত লুৎফর স্যার, তিনি তোমাদের যে ব্যাকরণিক যে অংশটি রয়েছে সমাস বা বাক্য উপকরণ ইত্যাদি নিয়ে, সেগুলির ক্লাস নেবে। সেই ক্লাসগুলি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে আমি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।